দুনিয়াদারি কাজ করা কি জায়েজ নাই? এক নাম্বার, দুনিয়াদারি কাজ করা। আপনারা যারা মসজিদে আসছেন, আপনাদের ছেলে মেয়ে পরিবার বাসায় কয়জনে কয়েছেন বউগো নামাজ পড়ো, মাগো নামাজ পড়ো? ইদা নুদিয়া লিস-সালাত, আল্লাহর কোরআন। আমি যদি একটা কথা কোরআন ছাকে বলি, আপনারা কান্নার ধরে আমার নামায় দিয়েন। পৃথিবীর মধ্যে কিচ্ছা কাহিনীর ভালো না কোরআন ভালো? আর কথা কন না কেন মেয়েরা? আপনাদেরকে সপ্তাহে একদিন মসজিদে আয়েন না, প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়েন। কথা কন না কেন? তো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো তাদের ঈমান তো মজবুত, তারা আল্লাহওয়ালা, নিঃসন্দেহে তারা সাদিকিন, তারা মুত্তাকিন, তারা পরহেজগার, তারা খোদাভীরু, তারা একমাত্র যদি জান্নাতের লোক দেখতে চান, যারা ফজরের নামাজ জামাতে পড়ে তারাই জান্নাতে। সুবহানাল্লাহ বললেন। তারা তো কারো ডর হইব না। হেরার মালিককে যারা যারা আল্লাহকে ভয় পায়, খোদার কসম, যে গরিব হোক, যারা আল্লাহকে ভয় পায় সত্যিকারের, তার মেয়ে দুনিয়া কিছু, আমি গরিব হইতে পারি, তার একটা ইমানই পাওয়ার আছে। কথা কন না কেন মিয়া? হ্যার পাওয়ার হলো 2 রাকাত নামাজ, হ্যার পাওয়ার হলো দুই ফোঁটা চোখের পানি, হ্যার পাওয়ার হলো আল্লাহর কাছে মোনাজাত। গরিব হন, আপনার ব্যাংক ভরা টাকা নাই, সমাজে কোনো দাম নাই মিয়া, আপনার দাম মালিকের কুদরতে পাও সেজদা যখন দেন, আমার মালিকের সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে, আরেকবার কোটি কোটি টাকা আছে, তার সেজদা দেওয়ার ভাগ্য হয় না। কথা বলেন না কেন মিয়া? একবারে জিকির করার মধ্যে মজা পায়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পাগলের মতো জিকির করে, আরেকবারে জিকির গিয়ে বুঝই না। বাবারা বুঝেন না? কিছু কিছু বান্দা আছে দেখবেন আজান দিলে শরীরের মধ্যে ছটফট শুরু হয়ে যায়, আমার মালিক যারা আমার ডাকতেছে, আমি নামাজে চলে যাই, পাগল হইয়া যায়, পাগল হইয়া যায়। আর বহু বছর আগে আল্লাহ কোরআন নাযিল করলেন, ইদা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। বান্দা জুমার যখন আযান হয়ে যায়, দুনিয়া বিকাশ করা হারাম। দুনিয়া বিকাশ করা কি? এই না জোরে কন্যা করে মিয়া, আপনার আমার ছাত্র মিয়া, এটা ক্লাস চলতেছে। জুমার দিন জুমা কেন আসে এটা শুনেন। জুমার দিন খতিব সাহেব 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করবে, আপনাদেরকে আমল শিখাইবে। কি শিখাইবে? আল্লাহর গুণগান বুঝাইবে, চোখের পানি আসবে, কানবে, তওবা করবে, মুনাজাত দিয়ে বাইর যাইবো। এই 1 সপ্তাহ আকাম করতাম না, সুদে খাইতাম না, লাভে খাইতাম না, জুলুম করতাম না, মিছা কথা কইতাম না, বাটপারি করতাম না, যা হালাল তা করবো, যা হারাম করতাম না। এই হইল শুক্রবার ট্রেডিং। কথা কন না গেলে গেল। এখন শুক্রবার আইয়া ঘুমাইবেন, ইমামও ঘুমায়, মুসল্লিও ঘুমায়, গরিবই ছায়, মসজিদে আইসা যারা গরিবই তাকায়, তারাও ইবলিস নামে শয়তান। কার কথা? দেখবেন যারা মসজিদে নামাজের ঘরে মুসলমানি খাইব, বিয়া খাইব, মরা খাইব, জেন্দা খাইব, যারা মসজিদের বাইতে আইসা তারা পুরা করে, তারা হইল শয়তান, ইবলিস শয়তান। আল্লাহ কোরআন নিয়া যদি প্রমাণ নিতে চান বসেন নামাজের পরে। যারা মসজিদে খতিব সাহেব ছাড়াও উচ্চ আওয়াজে কথা বলে, আল্লাহ রসুল বলে তাদের উপর লানত, অভিশপ্ত, তাদের উপর 3 পরে গজব। নাউজুবিল্লাহ বলেন মিয়া। কখন নামাজ পড়াইবে, কখন কি করবে? মসজিদের মুরব্বী ইমাম খতিব সে যেই হোক, কথা বুঝেন না? আফসোস, আজকে মসজিদে 12:30 বাজে, আপনার সন্তান আসে নাই, আপনার ভাই আসে নাই, আপনার নাতি আসে নাই, আপনার কাছে লজ্জা লাগে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কার কথা? আর কার কথা মিয়া? ওইসা না কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যন্ত্র ভালো হইলে মিস্ত্রি কাজ করে মজা পায়। কথা কন না কেন? এই যে ওয়াজ করতে হয় চেয়ারে বৈশা, এরকম 2 স্ট্যান্ড মাইক দিয়ে, পাখা থাকতে হয়, টিস্যু থাকতে হয় মিয়া, তখন আল্লাহর কোরআন শুনতে ভাল লাগে, বুঝাইতে ভাল লাগে। যেই কোরআন যার ভিতরে আছে, আল্লাহ পাকের নূর তার ভিতরে আছে। কথা বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কার দুশমনি আছে? জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর কথা, মসজিদের ভিতরে গরিব ধনী সব এক। আমার ক্লিয়ার কার কথা বুঝতে পারছেন? মসজিদে মুখ নেতা আইছে, কুটিপুতি আইছে, পিছে বয়ে থাকবো। চাকরিরে যে ইমাম চাকরির গোলামি করে, ওই ইমামের পিছে নামাজ পড়া জায়েজ নাই। আমরা ওই চাকরি ফরোয়া করি না, কারণ চাকরি আপনি কয়দিন খাওয়াইবেন না, চাকরি কেউ খাওয়ায় না। মসজিদের আদব, যিনি আগে আসবে তিনি আগে বসবেন।
এই আদবগুলো শিখেন। জুমার দিন আপনি ফরজ গোসলের দোয়া জানেন না মিয়া, ওজুর দোয়া জানেন না, গোসলের ফরজ জানেন না, ওজুর ফরজ জানেন না, সহবাসের দোয়া জানেন না, বাবারে মাটি দেওয়ার দোয়া জানেন না, জানাজা পড়াইতে পারেন না মিয়া। আপনি মুসলমান হয়ে দাবি করছেন, সে নামাজের খবর নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। ওই সপ্তাহে একদিন শুক্রবার মসজিদে আইয়েন, মনে করেন আমি একবার নামাজি হয়ে গেছি। আরে বাবারে বাবা, কয় না মানছে? আফসুস, কপাল ফুটছে। আমার কথা তিতা বাবা, আমি হলো গরম মানুষ, তিতা কথা আমি কেউ লইও না, কেউ গুণাদার ধরি না মিয়া। চাকরির মালিক কে? এই বেজুর আগে চাকরির মালিক কে? একটা ইমাম, একটা খাতিব, বাদশা। ইমামের ঘর থাকবে এসি, ভিআইপি টিসিমিশু থাকবে, পরিবারে থাকবে, ভালো একটা পাকা থাকবে। ইমাম যদি কষ্ট করে ঘাইমা জায়গা ওয়াশ কইরা, তো মুসল্লিগো তো হেদায়েত কেমন হইব? এই জন্য আমি আপনাদের সামনে প্রথম কি লইছি, এটা কথা বল না কেন মিয়া? এটার নাম কি? যদি এখন মুক্তা বার করেন কুরআন, আল্লাহ বা তোমার জীবনে গুনাহ মাফ করে দিলাম। বলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? শিক্ষা দান। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পুত পবিত্র। ঘুমাইন না, ঘুমাইতে সুযোগ নাই। যতক্ষণ থাকবেন কান জারজা করে উঠাই। মসজিদে ঘুমান যাইতো না, ঘুমাতে লেগে আইছে মসজিদও। সারা দেশের মধ্যে দেখি ইমামও মস্ত ওয়াজ করে, কেসে শুনে লেখাপড়া নাই, লেখা নাই, পড়া নাই, মুখস্থ করে কি করে না করে চিল্লায় মারে। সুরের মধ্যে হেদায়েত আছে, এই সুরের মধ্যে হেদায়েত আছে। আল্লাহর কোরআন শুনতে হবে। কি শুনতে হবে? দেখবেন মানুষের গায়ে হলুদ ভাল লাগে, ডিজে গান আছে, অনেক ব্যবসা আছে, মুরব্বীরা আছে, বাইক ফোলায় ডিজে গান গায়ে হলুদ বাজায়। মসজিদের মাইকের আওয়াজ চাইলে কবে হাত পালে হাত কয় না তোর কোথার গত করবো, কথা কন না কেন? এই জন্য আমরা কি শুনবো? জোরে বলে কি শুনবো? জোরে বলে কি শুনবো? দেখেন যারা মসজিদের ভিতরে কথা কানে মানে বিড়ি খেয়ে এসে নিয়ে কার কথা শুনবো? আরো জোরে বলে কার কথা শুনবো? আমরা এখানে কার কথা শুনতে আইছি ভাই? সবাই করেন, হাত তুলেন, সবাই হাত তুলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই হাত তুলেন, হাত কি ব্যথা হয়েছে? হাত তুলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় রাখেন। আমরা মালিককে আরো জায়গাকে একটু জিকির করেন, আল্লাহরে মিস কল দিয়ে আমরা ওয়াজ শুরু করি, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা আছে ডাইনে ভাই মা বোনেরা মোবাইল চালায়, সারারা জুয়েরা শুরু বড় বাবা লেঙ্গা লুড়া সিপা সাপা কোনা কানায় মোবাইল টিপতেছে, জুমারে আছে গেলে আর পাইতি না জুমা ইদা নদী আলী সলাৎ কবিরা গুনাহ করতেছো। বাবারা ভাইয়েরা আমার, মা বোনেরা মনেরা নামাজ পড়েন বাড়ির ভিতরে, বাবারা ভাইয়েরা শুরুরা বড়রা যারা সিপা সাপায় আসো তাড়াতাড়ি মসজিদ আয়ো। 12:30 বাজে গেছে, এখন শুনো 1 ঘন্টা তোমার হেদায়েতের কথা শুনে যাও। হেদায়েতের মালিক কে? জোরে কোন হেদায়েতের মালিক কে? মসজিদে দেখবেন কেডা ঘুমা, হের খবর আছে। মসজিদে ঘুমানোর জায়গা, মসজিদে ঘুমানোর জায়গা, উঙ্গানের জায়গা মসজিদ না। ঘুমাইবে তোমার বাইর যায় পর লা ইলাহা, জবান করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আওয়াজ কম, এদিকের মানুষে এদিকের মানুষ তো জিকিরটা করে, এদিকের মানুষের মুখ লড়া না, জিমুন লাগে মুখের মধ্যে ঠান্ডা করছে। কথা কন না কেন মিয়া? আল্লাহরে ডাকতে কিবলামি করেন, আল্লাহ আপনার দিকে কিবলামি করুন মিয়া। জবান করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলেন লা আল্লাহ 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 আল্লাহ। শয়তান যাইবো গা, শয়তান যাইবো। আল্লাহ আল্লাহ, জবান খুলেন আল্লাহ আল্লাহ। এ কন্যা রে তুমি তো লা আল্লাহ আল্লাহ, জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিঃশ্বাসের বিশ্বাসটা সেকেন্ডটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে গা, ঠিক না ভাই? ঠিক। নিঃশ্বাসের কোনো নভেম্বরের 20 তারিখে ভূমিকম্প আসছিল না, নভেম্বর 2025 সাল। কি জবাব দিবেন, কি জবাব দিবেন? আফসোস, আমার আপনার মালিকের কাছে কি জবাব নেবেন, কি জবাব নেবেন? কবরে চিন্তা করতে হবে। প্রস্তুত তো মৃত্যুর জন্য সবাই? কিসের ভয় পান মিয়া? সাধারণ দেখেন একটা পলিথিন বাতাস করছে, আপনাকে আতঙ্ক লেগে গেছে গা। আজরাইল যখন আইবে হাত করে থামা দিবে, ঝড় তুফান বৃষ্টি, কারো বাপের ক্ষমতা নাই, কারো রিকোয়েস্ট চলবে না, কারো দালালি চলবে না। কথা বলো ঠিক না বেঠে? আজরাইল এইভাবে আসবি তো আসবি, নিয়ে চলে যাইব, বাহাদুরি ক্ষমতা নাই। সাধারণত একটা পলিথিনের আওয়াজে আমি আপনার ডরাই জায়গা। ভূমিকম্প আসলে, জালজালা আসলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ একটু মিস কল দেয়, কাইপা টাইপা সব। হ্যাঁ, মৃত্যুর জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। মুসলমান তাকেই বলে যখন আমার মালিক ডাক দিবে 1 সেকেন্ড দেরি করবো না। ইদা যা আজালুহুম, এক সুতা পরিমাণ এদিক সেদিক হবে না আপনার যখন সময় হবে। কেন অকালে মৃত্যু? না না, মিথ্যা কথা বেটা, দোকাবাজ। কি অকালে মৃত্যু? আল্লাহ যার যখন সময়, নির্ধারিত সময়ে তাকে নিয়ে যায়। কথা কম না করে মিয়া, এটা কোরআন, এটা কি ভাই? ইদা যা আজালুহুম, 1 সেকেন্ড এদিক সেদিক না। শুনেন, ডাক্তারে কিছু মাঝে মধ্যে ইঞ্জেকশন 3টা 4টা দেয়, কই দিস না কান্দে না, হ্যাঁ 3টা দিলে ভালো হইব। কথা কম না করে মিয়া, সব জায়গায় নরম কথা চলে না, সব জায়গার মধ্যে মলম দিয়ে চিকিৎসা হয় না। যার রোগ যেমন তার চিকিৎসা তেমন করতে হবে। কথা বলতে না বেটে?